নমস্কার বন্ধুরা, মৌমিতাজ রেসিপিজ অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বিটের একদমই একটি সুন্দর রেসিপি করছি। এই রেসিপিটি কিন্তু ভাত কিংবা রুটির সাথে দারুণ লাগে। তো আমি কি করে বানালাম তো দেখতে থাকো তোমরা, তাহলেই জানতে পারবে। তো বন্ধুরা, এখানে বিট নিয়েছি কিন্তু আমি 3টে, আর এখানে রয়েছে একটি বড় সাইজের পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর টমেটো দুটো। তো এখানে সবগুলোকেই কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। রসুনটাকেও টুকরো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাকেও কেটে নিয়েছি, আর বিটটাকে গ্রেট করে নিয়েছি। তো এখন রান্নার জন্য আমি একটি কড়াই বসিয়ে দিলাম। তার মধ্যে কিন্তু সরষের তেলই ব্যবহার করছি রান্নার জন্য। খুব কম পরিমাণে তেল লাগবে এই রান্নাতে। তো আমি এখন সব আমার যে পেঁয়াজ কাটা ছিল, তারপর রসুন, কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হালকা হালকা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার হালকা করে ভাজা হওয়ার পর আমি বিট আর টমেটোটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে আবারও হালকা করে ভেজে নিচ্ছি। তারপর সামান্য নুন দিয়েছি, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দিলাম। তো এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি, আর তারপর কিন্তু ঢাকা দিয়ে দেব সিদ্ধর জন্য। তারপর এবার 6-7 মিনিট পর কিন্তু আমি কম স্টিমেই রান্নাটা করছিলাম। তো ঢাকাটা সরিয়ে দেখলাম যে আমার বিটটাও সবগুলোই সিদ্ধ হয়ে গেছে। তারপর সামান্য চিনি দিয়ে দিলাম। একদমই টেস্টটা অন্যরকম হয়, একটু টক ঝাল মিষ্টি সবই থাকে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্টে বলো কেমন লাগলো তোমাদের আমার এই রেসিপি। বিটটা কিন্তু অনেকেই খেতে পছন্দ করো না, কিন্তু এইভাবে করলে তোমরা একদমই খুব ভালো করে খাবে। তো আমার এই রেসিপিটা তোমরা করে দেখো বাড়িতে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আমি সামান্য জলও দিয়ে দিলাম। তারপর জলটাকে কিন্তু একদম টেনে যাওয়া পর্যন্ত একটু এইভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকবো। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু এই রেসিপি কমপ্লিট হয়ে গেছে। দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল।